প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বী সব জায়গায় থাকে। প্রতিযোগিতায় নামলে হয়তো জিতবার নয়তো শিখবা, হারার কোনো অপশন নাই। আর আমি হারতে হারতে শিখে গেছি। 4টা বছর একই দোকানে একই জায়গায় কাজ করাটা খুব টাফ ব্যাপার, কারণ এই জায়গার মধ্যে প্রতিযোগিতাও আছে, প্রতিদ্বন্দ্বীও আছে। সৌদি আরবে ভিন্ন ভিন্ন দেশের মানুষ এসে কাজ করে। এই জায়গায় এক এক দেশের মানুষের এক এক ধরনের ডিমান্ড। সৌদি আরবে কিন্তু বৈষম্য আছে। ভিন্ন ভিন্ন দেশের মানুষ দেখতে কিন্তু একই, অনেকের কাজের পরিশ্রম এক, কাজও এক, কিন্তু বেতন আলাদা আলাদা, বেতন একটু কম বেশ। আমরা বাংলাদেশিরা সব জায়গায় মনে করেন যে একটু কম বেতনে কাজ করি, সব জায়গায় একটু কম বেতন নিয়ে আমরা সন্তুষ্ট থাকার চেষ্টা করি, কারণ আমরা বাংলাদেশের মানুষ নাম শুনলে আরবিরা মনে করেন যে 1000-1200 রিয়াল বেতন দিলে না। বিভিন্ন দেশের মানুষ কাজ করা সত্ত্বেও বাঙালির চাইতে মনে করেন যে তারা ভালো বেতন পাওয়ার একটাই কারণ তাদের দেশের এম্বাসি, সরকার সিস্টেম মনে করেন যে বেতন বেশি চুক্তি করে, এই দেশে শ্রমিক পাঠাইলে তারা বেশি বেতন নেয়। আর আমরা সরকার কি কাজ করে জানি না, এই যে চলছে গাড়ি যাত্রাবাড়ি একই অবস্থা। মনে করেন অনেকেই ক্লিনিং বিষয়ে আসে, 600 রিয়াল 700 রিয়ালে কাজ করে আল্লাহর রাস্তায় টাকা কালেকশন করার চেষ্টা করে। মানে এগুলা আমার কাছে খুবই বিরক্ত লাগে। অন্যান্য দেশের মানুষগুলা ক্লিনিং বিষয়ে খুব কম আসে, আর বাংলাদেশিরা 4 লাখ টাকা 5 লাখ টাকা খরচ করে এই জায়গায় আসে, 600 রিয়াল 700 রিয়ালে কাজ করে আর হাত দিয়ে পাওয়ার চেষ্টায় মনে করেন যে জায়গায় জায়গায় ঘুরায়। ভাই এসব দেখেই মনে করেন যে আরবিরা আমরারে ভালো কাজে ভালো বেতন দিতে চায় না। আর আগের চাইতে অনেক ডেভেলপ হয়েছে সৌদি আরবে। এখন বাঙালিরা নিজেরাও ব্যবসা দেয়, বিভিন্ন কম্পিউটার অফিসিয়াল কাজ করতে পারে বাঙালিরা। আর বিশেষ করে এখন বেশিরভাগ তরুণরা আসতেছে সৌদি আরবে, অনেক শিক্ষিত তরুণ, এরা মনে করেন যে ভালো ভালো পেশায় কাজ করতে পারে। আর আগের চাইতে ভালো ডিমান্ড আছে এখন বাঙালিদের। তবে আমরা কাজ করি বেশি, বেতন পাই কম। আর অন্যান্য দেশের মানুষ কাজ কম করে বেতন পায় বেশি, তারা অনেক সময় বৈশা দিন কাটায়। আজকে এক সৌদি আইছে আমার দোকানে, দোকান খোলার পরই আইসা বলতেছে যে আমার দোকানের কফিল কই। আমি বলছি কফিল আইসে না। আমার বলতেছে যে ইনাক ফি এবি মুহাদ্দাফা, মানে এই জায়গায় কি তোর হিসাবের মানুষ লাগবো নি? আমি হুই কে কাজ করবো? ওই দেশে আনা ম্যাডাম, মানে তার বউরে আমার দোকানে চাকরির লেগিয়া মানে আমার কফিল তুকাইতেছে। তা আরব দেশেও ভাই এখন চাকরি খুব সংকট, কারণ আরবিরা এখন নিজের কাজ নিজেরাই করে। আর ওরা চেষ্টা করে মনে করেন 2-1 টাকা ইনকাম করার, কারণ ধনী গরিব সব দেশই আছে। আর আপনি বিদেশ আসলে অবশ্যই ভালো ভিসা নিয়ে আসবেন, ভালো কাজ করবেন, এতে করে আপনার নিজেরই লাভ। Yeah.